লাস্ট কিছু ভিডিওতে আমি শেখাচ্ছি তোমাদের নতুন নতুন স্ট্রাকচারস, যাতে তোমরা নতুন নতুন সেন্টেন্স নির্দ্বিধায় তৈরি করতে পারো। আজকের ভিডিও থাকছে 3টে নতুন স্ট্রাকচার। এই স্ট্রাকচার সিরিজের এই ভিডিওগুলো তোমরা খুব পছন্দ করছো, প্রচুর ভিউজ হচ্ছে, এবং তার জন্য তোমাদের থ্যাংক ইউ। আজকের ভিডিওর পর তোমরা এই নতুন স্ট্রাকচারগুলো ইউজ করেও অনেক অনেক সেন্টেন্স বানাতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। দেরি না করে চটপট শুরু করে চলো আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। লেটস স্টার্ট। আজকের প্রথম স্ট্রাকচার ভারসাম্য রক্ষা করা। ভারসাম্য রক্ষা করা। ধরো আমি বললাম যে আমাদের কাজের জীবন আর ব্যক্তিগত জীবনের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা উচিত। সিলেবাসে থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে ভারসাম্য রক্ষা করা উচিত। কিভাবে ইউজ করব এই সেন্টেন্সটা? ইংলিশে লিখবো স্ট্রাইক আ ব্যালেন্স। স্ট্রাইক আ ব্যালেন্স। দেখি চলো এবার, আমাদের ব্যক্তিগত জীবন এবং কাজের জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করা উচিত। We should strike a balance between our personal life and professional life. Personal life and professional life. একটু বড় সেন্টেন্স, মন দিয়ে লক্ষ্য করো। We should, আমাদের উচিত, strike a balance. Strike a balance, ভারসাম্য রক্ষা করা। কিসের মধ্যে? Between our personal life and professional life. We should strike a balance between our personal life and professional life. এরপর যদি বলি তোমার খরচা, মানে তোমার লাইফস্টাইল আর ইনকামের ওপর একটা নিয়ন্ত্রণ রাখা উচিত, ভারসাম্য রক্ষা করা উচিত। You should বা you must strike a balance. You must strike a balance between your income and your lifestyle. তুমি ধরো ইনকাম তোমার 10,000 টাকা, কিন্তু তোমার লাইফস্টাইলের জন্য খরচাপাতি 15,000 টাকা, তাহলে তো তোমার ঘর থেকে সেই টাকাটা দিতে হবে না, তোমার সেভিংস থেকে সেই টাকা দিতে হবে। সেটা আমাদের কখনোই কাম্য নয়। তাহলে কি বলছি আমরা? ইউ মাস্ট স্ট্রাইক, তোমার অবশ্যই একটা ভারসাম্য রক্ষা করা উচিত। ইউ মাস্ট স্ট্রাইক আ ব্যালেন্স বিটুইন ইয়োর ইনকাম অ্যান্ড ইয়োর লাইফস্টাইল। লাইফস্টাইলের জায়গায় আমরা এটাও বলতে পারি এক্সপেন্সেস, খরচাপাতি। ইনকাম আর খরচাপাতি, উপার্জন আর খরচাপাতির মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা উচিত। এরপর যদি বলি দ্য সিলেবাস বা the perfect syllabus should strike a balance between theory portion and practical application. Practical application. যে একটা পারফেক্ট সিলেবাসের, একটা সঠিক দুর্দান্ত সিলেবাসের কি করা উচিত? থিওরি পোর্শন আর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা উচিত। The perfect syllabus should strike a balance between theory portion and practical application. আশা করছি ভারসাম্য রক্ষা করা, strike a balance, এই ফ্রেজটা কিভাবে তোমরা ইউজ করবে তোমরা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বুঝতে পারলে strike a balance ক্লিয়ার, না থাকলে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাও। আজকের ভিডিওর সেকেন্ড যে এক্সপ্রেশন আমরা শিখবো সেটা হচ্ছে সত্যি বলতে। সত্যি বলতে, সত্যি বলতে অনেকগুলো এক্সপ্রেশন হয়। আজকে আমরা যেটা শিখবো সেটা টু বি অনেস্ট। সত্যি বলতে হয় ইন রিয়ালিটি, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, আমরা অন্যদিন সেগুলো জানবো। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে টু বি অনেস্ট। টু বি অনেস্ট, সত্যি বলতে আমি তাদের একদম পছন্দ করি না। কি লিখবো? টু বি অনেস্ট, টু বি অনেস্ট, I don't like them at all. To be honest, I don't like them at all. সত্যি বলতে আমি তাদের একদম পছন্দ করি না। সত্যি বলতে ট্রফিটা তুমি ডিজার্ভ করো। To be honest, you deserve the trophy more than anyone. অন্য যে কারোর থেকে
ট্রফিটা তুমি বেশি ডিজার্ভ করো, অন্য যে কারোর থেকে ট্রফিটা তুমি বেশি ডিজার্ভ করো। টু বি অনেস্ট, ইউ ডিজার্ভ দ্য ট্রফি মোর দ্যান এনিওয়ান। টু বি অনেস্ট, ইউ ডিজার্ভ দ্য ট্রফি মোর দ্যান এনিওয়ান। টু বি অনেস্ট, they don't come here. সত্যি বলতে তারা এখানে আসে না। To be honest, they don't come here. To be honest, they don't come here. সত্যি বলতে সে একজন ঠক। এই সেন্টেন্সের ট্রান্সলেশন কি হবে টু বি অনেস্ট দিয়ে? তোমরা কমেন্ট সেকশনে করে জানাও, তো তোমাদের জন্য হোমওয়ার্ক। কমেন্ট সেকশনে করে জানাও টু বি অনেস্ট এই ফ্রেজটা ব্যবহার করে সত্যি বলতে সে একজন ঠক এই সেন্টেন্সটা ইংলিশে আমরা কিভাবে বলবো। কোনো কিছু বন্ধ করো বা শুরু করো এই ইনস্ট্রাকশন কিভাবে আমরা দেব? যেমন ধরো, মন দেয়া শুরু করো, বাজে গল্প করা বন্ধ করো। কিভাবে দেব দেখে নাও। শুরু করো, কিছু একটা শুরু করো বা বন্ধ করো, এইটার ইংলিশ স্টপ বা স্টার্ট। বোঝা গেছে? বন্ধ করা স্টপ, শুরু করা স্টার্ট। দেখি চলো। মন দেওয়া শুরু করো, স্টার্ট পেইং অ্যাটেনশন। স্টার্ট পেইং অ্যাটেনশন। বাজে অজুহাত দেওয়া বন্ধ করো, স্টপ গিভিং petty excuses. সেন্টেন্সের স্ট্রাকচার দেখো, স্টার্ট অথবা স্টপ, ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকিটা, এইটা হচ্ছে আমার সেন্টেন্স স্ট্রাকচার। স্টার্ট ইটিং হেলদি, হেলদি খাওয়া শুরু করো। স্টপ স্ক্রোলিং মোবাইল endlessly. নিরন্তর ফোন স্ক্রল করা বন্ধ করো। দেখো, স্টার্ট স্টপ ভার্ব আইএনজি তারপর বাকিটা। বুঝতে পেরেছো? আশা করছি আজকে যে তিনটে আমরা স্ট্রাকচার শিখলাম তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে। যদি এর পরও কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট সেকশন রয়েছে তোমাদের জন্য খোলা। প্রচুর প্রচুর কমেন্ট করো, কেমন লাগছে সেগুলো কমেন্টে জানাও। আর শীঘ্রই তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আই উইল সি ইউ ইন মাই নেক্সট ক্লাস।